সিদ্ধ হয়ে গেছে, এখন আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আঁচ বাড়িয়ে দিলাম। জোরে ফুটছে, বুঝতেই পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি ওই টমেটোর বাটি চচ্চড়ি করছি, দেখাচ্ছি। খুব সুন্দর, মানে খুব সহজে হয়ে যায়। আমার রান্নাগুলো মোটামুটি চেষ্টা করি সহজে বানাবার, তো তার জন্য কী কী লাগছে দেখাচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়েছি, আর এখানে 3টে মাঝারি সাইজের টমেটো কুচিয়েছি, ব্যাস। আর এখানে আছে আমার কৌটোতে আছে সর্ষে বাটা, দেখাচ্ছি। এবার সব একসাথে আমি ঢেলে নিচ্ছি কড়াতে। কড়াতে একসাথে ঢেলে নিয়েছি। দিচ্ছি সর্ষে বাটা, একদম আন্দাজ মতো নুন, দিচ্ছি আন্দাজ মতো হলুদ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দেড় চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষে বাটার কৌটো ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিন্তু চটকে মেখে নেব, একদম যতটা পারবো জোরে চটকে মেখে নেব। আর চটকে মাখলে এর ভেতরে রসটা ভালো মতো ঢোকে। আর একটু জল আমি দেব, কেউ ইচ্ছা করলে চিনি দিতে পারেন, আমি দিলাম না। ব্যাস হয়ে গেল মাখা। কড়া বসিয়ে দিচ্ছি, গ্যাস জ্বেলে দিচ্ছি। গ্যাস জ্বেলে দিলাম, একদম সিম আছে, নিজে থেকে হবে, ব্যাস। আর কিচ্ছু এখন করার নেই, এখন ও নিজে থেকেই হতে থাকুক, আর কিছু করার দরকার নেই। মাঝে মাঝে একটু ঘেটে দেবো, তারপর নামানোর সময় কীভাবে কী করবো সেগুলো সব দেখাবো। হোক, এটা মাঝে মাঝে একটু দেখে নেব জলটা শুকোচ্ছে, একটু ঘেটে দেবো এইভাবে। হয়ে গেছে, অনেকটাই শুকিয়েছে জল। মাঝে মাঝে এইভাবে একটু ঘেটে দেবো, তা নাহলে লেগে ধরতে পারে নিচে, সেইটার জন্য। আবার ঢেকে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, এখন আঁচটা আমি একটু বাড়িয়ে দেব। একটু আঁচটা বাড়িয়ে দিয়ে আঁচ বাড়িয়ে দিলাম। জোরে ফুটছে, বুঝতেই পাচ্ছেন। হয়ে গেছে, এবার আমি নামাবো। নামানোর আগে একটা কাজ করতে হবে। এক তলা কাঁচা তেল দিয়ে এবার গ্যাস অফ করে দিলাম। এটাকে আমি আরো শুকিয়ে নিলাম।
নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। চচ্চড়ি তো, বাটি চচ্চড়ি, তাই জন্য এরকম চচ্চড়ি শুকনো শুকনোই হবে। আমার টমেটোর বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন। টমেটোর বাটি চচ্চড়ি কেমন লাগলো কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।